বিএনপি সরকার গঠন করতে পারতো না যদি এনসিপি না চাইতো। সে কথাই সংসদে দাঁড়িয়ে এনসিপির নেতা নাহিদ হাসান বললেন যে আমরা চাইলেই সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিতে পারতাম। যদি আজকে সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিতাম তাহলে কি আজকে বিএনপি সরকার গঠন করতে পারতো? আচ্ছা ভাই বলেন তো, এই কথার কোন যুক্তিতে তারা এই ধরনের কথা বলে এবং সংসদে তারা এমন ভাবে বুঝাচ্ছে যে নাহিদ হাসান এনসিপিদেরকে প্রধান স্পিকার তাদেরকে দেওয়া অথবা তাদেরকে রাষ্ট্রপতি দেওয়া বা প্রধানমন্ত্রী দেওয়া, হয়তো তারা এটাই চাচ্ছে। তারা চাচ্ছে যে ছাত্ররা আন্দোলন করছে, ছাত্ররা সরকার গঠন করবে, ছাত্ররা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হবে, তাদের আশা আকাঙ্ক্ষা কিন্তু এইটাই। তা না হলে তারা এই ধরনের কথা বলতে পারতো না। দেশবাসীর কাছে একটি প্রশ্ন রাখলাম, বিএনপি কি এনসিপির মাধ্যমে ক্ষমতায় আসছে? বিএনপি কি রাষ্ট্র ক্ষমতায় পূর্বে ছিল না? এই দেশের দুর্দিনে যখনই দেশে বাংলাদেশের কোনো অঘটন, দুর্দশা বা কোনো ক্ষতিগ্রস্ত দেশ পরিণত অবস্থায় থাকে, তখনই কিন্তু বিএনপি ক্ষমতায় আসে। এটা মানুষের রহমত, আল্লাহর রহমত, মানুষের দোয়া। তো আমি এনসিপি কে বলতে চাই, বেশি পাকনামতি কইরো না। আর সেনাবাহিনীর হাতে যদি ক্ষমতা দিতা তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় আসতো। কারণ আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিল, আওয়ামী লীগের স্পিকার ছিল, আওয়ামী লীগের বড় বড় নেতারা সব বাংলাদেশি ছিল। তারা ওইটার জন্যই বসেছিল, কোনো একটা সুযোগ পেলে তারা আবার রাষ্ট্র ক্ষমতায় আসবে। তো এখন তোমরাই বেঁচে গেছো। সেনাবাহিনীর হাতে ক্ষমতা আসলে কি হতো? একটা কথা বলে রাখি, বিএনপি তোমাদের জুড়ে আসে নাই, বিএনপি আসে জনগণের জুড়ে। ধন্যবাদ সবাইকে। আসসালাম।